আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বলে দেব ফরজ নামাজের পর কি আমল করবেন। তার আগে ভিডিওটি একটি লাইক আর শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের পর ফরজ নামাজে সালাম ফেরানোর পর কোন দোয়াটি পড়তেন চলুন জেনে নিই। আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি ফরজ নামাজে সালাম ফেরানোর পর এই দোয়াটি 3 বার পড়। এর মানে হচ্ছে আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাইছি যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরজীব চিরস্থায়ী এবং তার কাছেই তওবা করে ফিরে আসি। তারপর আয়াতুল কুরসি পড়তে হবে। তারপর এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটির মানে হচ্ছে, হে আল্লাহ, আপনি প্রশান্তির দাতা আর আপনার কাছেই রয়েছে সকল প্রকার শান্তি। আপনি অধিকরত কল্যাণময়, হে মর্যাদাবান এবং মহানুভব মহিমান্বিত। এবং প্রত্যেক ফরজ নামাজের শেষে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই তাসবিহগুলি পড়তে বলেছেন। তাহলে আমরা চেষ্টা করব এই তাসবিহগুলি অবশ্যই যাতে আমরা পড়ি, আমরা পড়ার চেষ্টা করব। তারপর ফরজ নামাজের পর তিনি আয়াতুল কুরসি পড়তেন। আমরা অনেকেই জানি আয়াতুল কুরসি পড়ার কতটা ফজিলত আছে। চলুন আয়াতুল কুরসিটা আমরা সবাই একবার পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতাও ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরশি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। চলুন তাহলে আয়াতুল কুরসির বাংলা মানেটাও আমরা জেনে নিই। আল্লাহ, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি চিরজীবী ও বিশ্ব চরাচরের ধারক, কোনো তন্দ্রা বা নিদ্রা তাকে পাকড়াও করতে পারে না। আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছুই তারই মালিকানাধীন। তার হুকুম ব্যতীত এমন কে আছে যে তার নিকট সুপারিশ করতে পারে? তাদের সম্মুখে ও পেছনে যা কিছু আছে সব কিছুই তিনি জানেন। তার জ্ঞান সমুদ্র হতে তারা কিছুই আয়ত্ত করতে পারে না, কেবল যতটুকু তিনি দিতে ইচ্ছা করেন তা ব্যতীত। তার কুরসি সমগ্র আসমান ও জমিন পরিবেষ্টন করে আছে, আর সেইগুলোর তত্ত্বাবধান তাকে মোটেই শান্ত করে না। তিনি সর্বোচ্চ ও মহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না। তাবারানী হাদিস 7832। ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।